হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই ভালো আছো, সুস্থ আছো? অবশ্যই আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও হাজির হলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগবে। রেসিপি বললেও হয়, ভিডিও নিলে বললেও হয়, যে যেভাবেই দেখে। তো একটা আমি যে ঢেঁড়স রান্না করবো, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, শুধু এই যে রান্নাটা রয়ে গেছে, এই সবজিটা রান্না রয়ে গেছে, বাকিটা আম্মু শেষ করে ফেলছে। আমি আজকে ওই যে বাইরে হাঁটতে গেছিলাম, আসার সময় একটু লেট হয়ে গেছে, তো আম্মুকে হেল্প করতে পারি নাই, নাইলে তো আর একটু হলেও সহযোগিতা করে চেষ্টা করে যতটুকু পারি। তো আজকে একটু লেট হয়ে গেছে আমার আসতে, তা আম্মু প্রায় অর্ধেক কমপ্লিট করে ফেলছে। তো আমি ভাবলাম যে এটা যখন রয়ে গেছে আমি একটু রান্নাটা করে কমপ্লিট করে দেই, একটু আম্মুর হেল্প হবে। তো এই ভেবে আসছি কিচেনে। তো আপনাদের মাঝেও শেয়ার করলাম যে রান্নাটা কেমন হয়েছে, আপনারা একটু জানাবেন। আমাদের কাছে ভালো লাগছে, যে খাইতে খুব মজা হয়েছে। আমি এভাবেই রান্না করি। আমি যে খুব রান্না করতে পারি এরকমও না, আবার পারি না সেটাও না। যেটা পারি আলহামদুলিল্লাহ আম্মুদের থেকে শেখা। তো আমি যে ঢ্যাঁড়সের জন্য রান্না করতেছি। আমাদের ফেনীতে আবার নোয়াখালীতে ভেন্ডি বলে এটাকে, এমনিতে তো ঢ্যাঁড়স বইয়ের বাসায়। তো এই রান্না করা হচ্ছে। আমি একদিন না আপনাদের সাথে আমার ফেনী বাসা নোয়াখালীর ভাষায় কথা বলবো, দেখবেন ভালো লাগবে। আমাদের ভাষাটা, আমার যার যার ভাষা তার তার কাছে ভালো লাগে মুখের কথা। তো আমি পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, তারপর আদা বাটা এগুলো একটু ভাজি করে নেব। তারপরে যে আমি এক্সট্রা করে করে রাখছি প্রায় 2-1 মিনিটের মতো, যে মশলা, হলুদ, মরিচ, তারপরে যে আদা গুঁড়া, আদা, তারপরে দারুচিনি, এগুলো সব একসাথে ব্লেন্ড করে একটা মশলা আমাদের বানানো। এটার যদি রেসিপি মানে দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেব, আপনারা কমেন্ট করে জানালে। একটা মশলা আমি নিজেই বাসায় তৈরি করি। তো ওটা দিয়ে একসাথে এগুলা মিক্স করে 1 থেকে 2 মিনিট পর্যন্ত এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো, মানে গুলে রাখবো। তো ওটা এবার পরে দিলে, মানে তরকারিতে দিলে, যে কোনো সবজিতে দিলে বা চিকেন বলেন, বিফ বলেন, এইভাবে করে রান্না করলে ফ্লেভারটা খুব ভালো লাগে, মানে খেতেও খুব মজা হয়। তো আজকে আমি ঢেঁড়সটা রান্না করবো পাঙ্গাস মাছের পেটি দিয়ে। আর যে যে ফার্স্টে যে বেয়াটা দেখাইলাম, মাছগুলো দেখাইলাম, ওগুলা উপর দিয়ে দিয়ে দিব। এগুলোতে কাটা, কিন্তু এমনিতে মজা লাগে। খালি মানে শুধু ভাজি করে রাখলেও খেতে পারি, আবার হচ্ছে যে খাওয়া যায় আর কি। অবশ্যই আমি খাই না, আমার ছোটো ভাইও খায় না, আমার আম্মু আর আমার ভাই বড়টাই একটু পছন্দ করে এটা বেশি, এই মাছটা ওদের কাছে নাকি ভালো লাগে। আর যখন রান্না করি তখন ইলিশ মাছের একটা ফ্লেভার আসে, ভালো লাগে, ওই জন্য মূলত এটাই হচ্ছে যে কারণ। তো আমি এটা একটু কষিয়ে নেব, যে মাছটা দিয়ে পেঁয়াজটা একদম সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে ভালো লাগে, মানে গ্রানটা ভালো লাগে, স্মেলটা নিতেও ভালো লাগে, সবার কাছেও ভালো লাগে। তারপরে ওই যে আমি কষানো হয়ে গেলে ঢেঁড়সটা দিয়ে দেব। আজকে ঢেঁড়সটা আমি এমনিতেই রান্না করার কথা ছিল, কিন্তু আমার আম্মু পরে একটা আলু দিয়ে দিল। তো আলুটা কেন দিল জিজ্ঞাসা করতে বলে যে আমার ছেলেটা আলু ফেভারিট, আজকে কোনো সবজিতে কোনো তরকারিতে আমি আলু মিক্স করি নাই, তো এই তরকারিটা যখন বাকি ছিল এটাতে দিয়ে দে, না হলে বকা দিবে, একটু মানে খাওয়াটাই পুরো বন্ধ করে দেবে, এরকম একটা অবস্থা। ও আলু একদম পুরো ফ্যান, একদম মানে কি বলবো, আলুর জন্য পাগল। তো আলু, ডাল, তারপর ডিম ভাজি, আলু ভর্তা, মানে এইসব জিনিসের জন্য একটু বেশি আগ্রহ ছোটো ভাই। তো আম্মু আমার মেয়ের জন্য একটু খিচুড়ি করছে। তো আম্মু পুরোপুরি কমপ্লিট করে ফেলছে, রান্না পুরোপুরি শেষ, শুধু এটা বাকি ছিল, এই জন্য আমি এটা রান্না করতেছি। তো আমি যেভাবে রান্না করি এটাই শেয়ার করলাম। রান্নাটা এক একজনের কাছে এক এক রকম, আর রান্না হচ্ছে একটা আর্ট, এটা সবাই জানেন। তো আমি এভাবে রান্না করি, এভাবেই শেয়ার করলাম। তো আমি সবজিটা ভালো করে, মানে ভেন্ডিটাকে আমি একদম ভালো করে কষিয়ে নিচ্ছি।
এটা হালকা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি পানি দেব না, পানি দেব সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি পানিটা দেব। তাও ফুটানো পানিগুলো আগে ফুটিয়ে রাখি। আমি বেশিরভাগ সবজিতে ইউজ করার সময় আমি পানিগুলো ফুটিয়ে রাখি গরম গরম দিই, যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ক্ষেত্রে হচ্ছে যে যাই করবো একটু তাড়াহুড়ো করে ফেলবো, ফাঁকিবাজি রান্না আর কি যেটা বলে। তা আমি এভাবে রান্না করি। অবশ্যই তোমরা যদি না এভাবে যদি কখনো রান্না করে না খাও, এভাবে আমার মতো করে একবার রেসিপিটা করে দেখো, অবশ্যই ভালো লাগবে, অনেক মজা হবে। খেয়ে দেখে আমাকে একটু জানাইও তোমরা। তো এই যে পানিটা দিয়ে দিচ্ছি, যে এই যে হয়ে যাবে, কি বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। যে গরম পানি দিয়ে দিছি, আমার একটু সিদ্ধ হয়ে গেছে। আর এরপরে রান্নাটা হয়ে আসলে এই যে একটু এখন কাঁচামরিচটা দেওয়া হবে, কাঁচামরিচটা দিব, এই যে দিয়ে দিলাম। এটা ফ্লেভারের জন্য, মানে একটু এর দিকে হইলে কয়েকটা ফুটানো হইলে কয়েকবার ফুটিয়ে গেলে তারপরে কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভার ভালো লাগে। তো এই যে আমি একটু পরে মাছটা দিয়ে দিব, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। তা আজ অবশ্যই আমার চ্যানেলটার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আশা করছি। কমেন্ট করবেন, একটা লাইক দিতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এটাই আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান ভালো লাগবে, একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।